কি করতেছো বসে বসে? বসে বসে মশা মাছি মারতেছি। দুষ্টুমি করতেছো? আচ্ছা আমার ওই গেঞ্জিটা কোন একটু খুঁজে দেবে নি? হ্যাঁ এই কানা সাউল কানা, তুই কি চোখে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তুই কি তোর বাপের মতো কানা হয়েছিস? চোখের সামনে যে তোর গেঞ্জিটা পড়ে রয়েছে সেটা কি তোর চোখে পড়তেছে না? না আমার সাথে আবার করি স্যাটাং স্যাটাং কথা করছো কিসের জন্য? তারপরে কি খুব সুন্দর করে কথা কব? হ্যাঁ, তোকে যে আমি এতবার করে কইছি তোর বাপকে বিক্রি করবে নিষেধ কর, তুই কি সেটা করেছো? শোনা, এটা তুমি কিরাম কথা করছো? আব্বার মেলা দিনের বিজনেস, আমি নিষেধ করলেও তো শুনবি না নি। ওরে বাবা রে, উনি বিক্রি কি আবার বিজনেস করছে? কে রে, এই বিজনেস করে কি বাইক একদম দালান কোঠা বানাই ফেলেছিস? হ্যাঁ, আমি হলাম কি সাবেক মেম্বারের বিটি, এই তোর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে। শোনা শোনা রে শোনা, আমার উপরে এবার করে রাগ হচ্ছ কে তুমি? রাগ হবো না তো কি হবো? হ্যাঁ, তুমি তো আমাকে খুব সুখে রাখিছো তাই না? আরে আমি হলাম সাবেক মেম্বারের বেটি, আমি বাড়িতে কত সুখে আছিলাম, আর তুই আমাকে কি দিয়েছিস ক? তোর বাপ হচ্ছে একটা ফকির, আর যখন আমি রাস্তার মধ্যে বের হই তখন পরে আমাকে যখন ফকিরের পিটার বউ করে ডাকে, মিজাজখানে আমি সেক দিতে পারি না। শোনা, মানুষজন কি কয় না কয় সেটা শুনে আমার উপর ফায়ার হলে চলবি? শোনা, আমরা হাজবেন্ড ওয়াইফ না? এই গায়ে হাত দিয়ে কথা কইছিস কে? হ্যাঁ, ছোট লোকে যা, গায়ে হাত দিয়ে কথা কবি না। আরে তুই কোন গেছিলি? যা যা, চোখের সামনে থেকে দূর হ। চোখ দেখলে পরে আমার গায়ের মধ্যে আগুন ধরে যায়। চোখের সামনে থেকে দূর হ, যা, নালে পরে বাড়ি বসবো না। যা ঠিকই বন্ধ করতে পারি না, আমার সাথে কেন করতে এসেছিস? কি হয়েছে? এই বক্কার, না না এই ভিক্ষা যে দিল সে কি বেটা সওয়াল না মিয়া মানুষ রে? না না, উড়িয়া পাঁচ হাতে একখান বিটা সওয়াল, খালি ভিক্ষা ফিরত দে। সেই জন্য তো আমি খাড়া করে রাখিছি। এই এই লোক, এই লোক টাকা ফেরত লোক। মনে হয় তোমাকে টাকা পয়সা বেশি হয়ে গেছে। আহা, এত ফালতু কথা কইছে ওকে। টাকা তো কমার বেশির কথা উঠতিছে না। আমাদের নানা সকালবেলায় মিয়া সাহেবের কাছে ভিক্ষা নেওয়ার আগে সে অন্য কোনো ভিক্ষা নেয় না। মিয়া সাহেবরা ভিক্ষা দিলে সে সেই টাকা দিয়ে বউনি করে, বুঝতে পারিস? ও তালি পরে প্রথমে লেডিস ভিক্ষা দিতে হবে। এই যে তাহলে তুমি বুঝিছো রে বাবরে, এই মিয়া সওয়াল এসে ভিক্ষা দেওয়ার আগে তোমার তো আমি নিবার পারতেছি না, তুমি ওয়েটিং এ থাকো। ওরে আল্লাহ, ভিক্ষা দিতে হলে আবার ওয়েটিং এ থাকতে হবে? ভালোই তো কাদাওয়ালা ফকির হয়েছ। এ বক্কার, না না, মনে কর এই লোকের তারা আছে রে, তুই এক কাম কর, এই যে লে, এই 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 বাকির খাতায় ওই নাম খান লিখা রাখেলি। আচ্ছা লিখছি। এই এই বাকির খাতার নাম লিখবি মানে? আমি কি তোমাদের কাছ থেকে কোনো সাদাই নিয়েছি নাকি তোমরা দোকান খুলে বসেছাও? আরে সে কথা কইছে কিডা? আমি তোমাকে ওই ভিক্ষা খান বাকি দিলাম, এত কথা কইছে ওকে না কয়া নাম খান লিখে তুই যাও, তারপর পরে পাশে সুযোগ মতো আইসে এটা এখন শোধ দিয়ে যাবে। বাস। এই তোমার নাম খান কদিন? হ্যাঁ নাকি, আমার নাম কুদ্দুস। কুদ্দুস? তার বয়স কত হবি? বয়স 7 বছর। কারে বক্কর? না না দেখ তো নাক টিপলি দুধ পড়ে না? না না, উয়েন নাক টিপলি তার দুধ পড়বি নি, কনডেক্স মিল পড়বি। ওরে যা, তালি যে করছে 7 বছর, 7 বছর হয় কেবা করে? এ তো বেটা সওয়াল মনে হচ্ছে। তুই এক কাম কর, ওই চেয়ারম্যানের সার্টিফিকেট আর ওই যে কি জানি কয়, ওই যে তোর ওই কি জানি কয় ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসবে ক। ওরে খোদা, ভিক্ষা দিতে হলেও ভোটার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবি? দূর শালা, ভিক্ষাই দিলাম। না না, শালা তো রাগ করে চলে গেল। আরে যাইবে দে, পাবনে তুই খালি ফেস কাটিং কান চিনে রাখ। আবার যেদিন পাবনে গার মটকায় 3 মাস 13 দিনের ভিক্ষা একবারে লিয়ে নেবো না, এত চিন্তা করতেছিস কে? নে তুই ওই গজল গান ধর। বাকি যদি আমি হইতাম উইরা গিয়া
ফার্স্ট ক্লাস করে একটা চ্যাম্পিয়ন লেভেলের চা বানিয়ে দিবে। চ্যাম্পিয়ন চা? চ্যাম্পিয়ন চা খাবো তুই? ওই গোমসর মেম্বারের জামাই হ্যাঁ খুব জমিদারি ভাব দেখাচ্ছ তাই না? মেম্বারের জামাই হয়েছি বলে হিংসা হচ্ছে, তাই ক্রিটিসাইজ করে কথা করছো না? ক্রিটিসাইজ করে কথা বললাম কোনে? ক্রিটিসাইজ করে কথা বললে তো কবারই পারতাম ফকরির সওয়াল, সেটা তো আমি তো কইনি। কয়েছি তোকে আমি কি কয়েছি? গোমসর মেম্বারের জামাই, এটা তো ঠিক কথা, সত্যি কথা কয়েছি। হয়েছে, পেশাল বাদ দিয়ে চা দে। চা বানাচ্ছি, আমার দোকানে আসি এত তাড়াহুড়ো করবো না, বুঝতে পারিস? জমিদারি নবাব সিরাজউদ্দৌলের ভাবখান দেখাস নি আমার। আমার বললো সে একই কথা করছে, তোর দোকান যে খালি হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে। আমার দোকান খালি হয়ে যাচ্ছে তাতে কি হয়েছে? তোর মতো ওই গোমসর মেম্বারের টাকা তো আমার কাছে নাই। হয়েছে হয়েছে, ভালো করে চা দে। একই রেকর্ড খালি বারবার খান। গতি নাই রে, গতি নাই, অন্ধকার কবরের ভেতর বাতি নাই, মদিনারও পাখি যে না না হ্যাঁ লেডিস ভিক্ষা দিয়েছে। লেডিস কি বুড়ি না শরীরে? একেবারে জুইয়ান সিরিনা না, কত টাকা দিয়েছে? 2 টাকা দেছে। টাকা দিকে তো দিলেন, এখন দোয়া করে। ও তাহলে দোয়া করা লাগবি। না না, কঠিন করে একখান দোয়া করে দাও। এ বক্কার নে তোর, তুই আমার সাথে মোনাজাত ধর। ইয়াল্লাহ আল্লাহুম্মা আমিন। ইয়াল্লাহ, আল্লাহ পাক এই শরীরটা তার কচি হাতে আমাদের 2 টাকা ভিক্ষা দিছে আল্লাহ। তুই এই শরীরটার দিক তাকায়া তার জীবনে যান। এই মুনাজাত শেষ না হতে মুনাজাত বন্ধ করলেন কিসের জন্য? ব্যালেন্স শেষ। ব্যালেন্স শেষ মানে? হ্যাঁ ব্যালেন্স শেষ মানে ব্যালেন্স শেষ। তুমি 2 টাকা ভিক্ষা দিছো, 2 টাকায় 1 মিনিট মোনাজাত, 1 মিনিট শেষ, অটোমেটিক মোনাজাত বন্ধ হয়ে গেছে। এখন তোমাকে নতুন করে কার্ড ভরা লাগবে। ওরে আল্লাহ, আমরা কোন জগতে বাস করতেছি? দুয়ার আবার কাট আছে নাকি? সবকিছু এখন ডিজিটাল, সবকিছু এখন কার্ড সিস্টেম, দেখো না? হ্যাঁ সারা দুনিয়া ডিজিটাল হয়ে আগায় যাওয়ার পরে তাহলে আমরা ফকিরা পাস করে থাকবো কে রে? তাই না বক্কার? হয় না না, ঠিকই কয়েছে। এখন আপনার দুয়ার কাঠ কিনতে হবে। আপনি 10 টাকা দেখেন দুয়ার কাঠ কিনেন, না না 5 মিনিট দোয়া করবি, সাথে 1 মিনিট ফ্রি পাবেন। না না ঠিক করছি না? দেখ, রে হ্যাঁ চলে গেছে। হ্যাঁ। তাহলে নে ধর, তুই গান খান ধর আবার। মদিনার পাখি যদি আমি এই যে বিলকিস বেগম খারাপ। কি করেন কোন? ফকিরের বেটার বউ হয়ে যে এরম করে ফুটানি মারি বেরাস্তাও লজ্জা করে না? এই এই কিডা রে ফকিরের বিটার বউ? হ্যাঁ কিডা? কি কবে চাচ্ছিস তুই? ক তোমার শ্বশুর যে ফুটা করা হাতা থালা নিয়ে ভিক্ষা করে বেড়ায় সেটা মনে আমরা জানি নে। এই যে গাওয়াত খান সেন্ট মারিস, এটাও তো মনে হয় তোমার শ্বশুর ভিক্ষা করে কিনে আনেছে। ফকিরের বেটার বউ হয়ে যদি গাওয়াত সেন্ট মারি ঘোরো তাইলে তো আমাদের মরে যাওয়া উচিত। এই স্যার এই তুই মুখ সামাল দিয়ে কথা কও, না হলে পরে কিন্তু ভালো হবে না কই দিচ্ছি। আর শোন, আমি হচ্ছি কি সাবেক মেম্বারের বেটি, ওই ফকিরের বিটার বউ না, বুঝতে পেরেছিস? তাইলে কানা ফকিরের সওয়াল সেটা তোমার কিটা হয়? উই হচ্ছে কি আমার বাপের চাকর। সি 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 সি, তুমি তো দেখি সাংঘাতিক মহিলা, আপন স্বামী বাপের চাকর বানিয়ে ফেলালা। এই শোন, এত কথা না কই নিজেকে নিয়ে ভাব। তুই কি রাজার বেটি আইছিস? ফালতু বেটি কোনে কার। এ বকুল, এ সাংরা, কি হয়েছে? ওই যে তোদের যে ঠান্ডা মেশিন খেলেছে না, ওই যে বাক্স। আরে এটা বাক্স না বেটা, এটা ফ্রিজ কয়। এটা হলো ফ্রিজ, ফ্রিজ এটা হলো ফ্রিজ। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ ফ্রিজ ফ্রিজ। এই ওই ফ্রিজের ভিতর থেকে আমাকে নানা করেছে একটা 7 গাব দিতে। ওরে স্যাংরা, এটা 7 কাপ কয় না, 7 কাপ কয় না, এটাকে বলে 7 আপ, বুঝতে পারিস? ওরে খুদা রে, 7 আপ 7 আপ 7 আপ। এই মুখ্য সূক্ষ্ম মানুষ কুবের পারি না। ওই যা কয়েছি এই 7 বলদের দুধ দে, তাড়াতাড়ি দিয়ে দিনি। হয় তো নানা বুঝি আজকে ভিক্ষা করি ভালো টাকা কামাই করিস, তাই না? এই জন্য 7 আপ খাবার আসিস। হাই, সেই জন্য তো আমি আর আমাদের নানা
দুইজনে হোটেলত যাইয়ে ঠেঙ্গের উপরে পাও তুলি দিয়ে মরা পুরা খাইছি। কি মরা পোড়া? এই স্যাংরা, মরা পোড়া কি মাইসে খায় রে? এটা তুই কি করছিস? ওরে খোদা রে, এই স্যাংরা, মোরা পুরা কাক কয় জানিস? ওই যে হোটেলের মধ্যে দেখিস না, যে মুরগির ভিতরে শিক ঢুকাই দিয়ে ঘুরিয়ে গেড়ে পুত্তিছে আর মাসে খাইতেছে, পুত্তিছে আর খাইতেছে, ওইগুলা খাইছি। এই শোনে, অত কথা বলছে, তাড়াতাড়ি দে। ও, তুই তো ভালোই সুখে আছিস, ভিক্ষা করেও মরা পোড়া খাস। ওই যে মাইসে কয় না, ভূতে থাকলি বাত্তি জ্বালায়া পাদে, তোদের হয়েছে সেই দশা, বুঝছু? এই এই স্যাংরা, আমরা বাতি জ্বালায় পাদি আর হেজাক জ্বালায় পাদি। এই তোক কবার কইছি কেডা? হ্যাঁ, তোক যেটা কইছি সেটা কর। আজ দে টাকা দে। আর টাকা দিছি, তুই 7 গাব দিবি। আরে 7 আপ এই নে, ঠান্ডা একটা 7 আপ দিলেন, এটা খায়া তুই পোড়া মুরগি হজম করবি, বুঝছু? টাকা দে। ওরে খুদা রে, 7 আপ খাবার আইছে, তুই কি পারে না 7 আপ। না না, মোরা পুরা হজম হওয়ার যে মেডিসিন সেটা আনিছি, তোমার 7 কাপ। খুব ফাইন লাগতেছে। আরে তুই কি হেল খাবো? আমাকে একটু দে, আমিও এই 2 ঢোক গিলি। ওরে সুখ রে, ওরে সুখ, ফকির হয়া। সাগরা, হাসতেছো কিসের জন্য? না, করছিলাম কি, বোতলের পানি খাচ্ছু না পুকুরের পানি খাচ্ছু? এই শালা, এই আমাকে নানানাতির সুখ তো সহ্য হয় না, তাই না? তাটাচ্ছে এ শালা, আমরা পানি খাওয়ার যা খাই তাতে তোর কি? না মানে করছি, ফকির হয়া জমিদারি পাট নিচ্ছু, তাই না? কি করলু? এই না না, কি করছে? কি করলু রে? আমরা ফকির মিলা, তোর কোনো মানুষ আমাদের তোর মানুষ মনে হচ্ছে না। না তুই কান্দিস কে? তুমি কাক মারতেছ? আমি কাক মারলাম রে? তুমি আমার গান গানে করে লাল টকটকা করে ফেলাইছো। ওরে আমি তোক মারিছি। এ বক্কার, ওই সাওয়ালের গালটা আমাকে ধরাই দে তো। বক্কার আবার কোন দিক গেল রে? দেখো তো আমার লাঠি কেন দিয়ে গেল? কি হয়েছে তোমার? ভাত খাবো না? আম সত্যের মতো মুখটা করে রাখেছো কি জন্য? তাহলে বলে কি নায়কের মতো সাইতে থাকবো তোমার জন্য? হ্যাঁ, মানুষের কথাটাই পেট ভর্তি হবে। এই কানা ফকরে সরাই, এই তোর বাপের জন্য যে মানুষ আমার কথা শোনায় সেটা আর কি হবে বলতো? আমি বললাম কি সাবেক মেম্বারের বেটি, আর মানুষ আমার ধরে ধরে কয় আমি কিনা ফকিরের পিঠার বউ। এবার করে কাজ না, মানুষের কথা কি বলে না বলে সে তো কান দিলে চলবি না, শোনা কাজ। এই কান দেবো না তো কি করবো? হ্যাঁ, কান দেবো না কি করবো? আমি যদি সম্মানী বাপের মেয়ে, সেই সম্মানটাও আমার আর থাকলো না। মানে সে আমার গালার দূরি করে, আমি বলে যেই সেন্ট মারি সেটাও বলে তোর বাপ বিক্রি করে আমার আনে দিয়েছে। যত সব কানা ফকিরের সাওয়ালের পিঠার বউ হয়েছি, সেই জন্যই আমার সম্মান কেন চলে গেল। কানা ফকিরের সাওয়াল আইসে কোথায়? আচ্ছা, তুমি অবুঝের মতো কথা করছো কি জন্য? মানুষ কলি পরে মানুষের মুখ আমি কেবা করে ঠেকাবো কত? কে তোকে যে আমি এত করে করছি সেটা কি তোর কানের মধ্যে ঢুকতেছি না? হ্যাঁ, তোকে যে আমি বারবার করে করেম তোর বাপকে বিক্রি করে বন্ধ করতে ক, সেটা তুই করতে পারতেছিস না কিসের জন্য? বাবা রে বাবা, এতবার কানাবো কি সাওয়াল কলি পরি তো আমিও কানা হয়ে যাবো, বুঝছো? এই এই নাকামি করবি না, কি মনে করেছিস? হ্যাঁ, তুই নাকামি করলে আমি সব কিছু ভুলে যাবো, সব কিছু ভুলে পেলে তোর সেটা আবার ঠিক হয়ে যাবে, তাই না? শোনাই, আজকে আমি সিদ্ধান্ত নিতেছি, তুই যদি তোর বাবার বিক্রি বন্ধ করতে না পারিস তাহলে পরে কিন্তু আমি আর তোর সংসারে থাকবো না, আমি করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনা, তুমি এত উত্তেজিত হয়ে না তো, একটু শান্ত হও। আজকে আমি এই একটা বোঝাপড়া করবোই করবো, তোমার কথা দিচ্ছি আমি। তুই যে কি করবো, তোর কি করার মুরদ আছে সেটা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিচ্ছি, শোন, আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর তোর সংসার করবো না, করবো না, করবো না। আমি একটু একটু করে করতেছি, পাপ হবে না। আচ্ছা আমি ঠিক আছে, আমি তোমার মাথা শুয়ে কসম করতেছি, হয় আমার বাপ ভিক্ষে করা ছাড়বি, না হলে এই বাড়ি থেকে সে চলে যাবে। বাপটা আবার কিছু মানবো না, সংসার টিকতেছে না, না একটা ব্যবস্থা করতে হবে। আমার সামনে আলিপুরে মুখ দিয়ে স্যারেন স্যারেন কথা বেরোয়, আর আমার সামনে থেকে গেলে বাপের সামনে যখন তার মুখটা সিমসে যায়।
এই যে আব্বা, আপনাকে আমি কত করে করছি, এই যে বিনে বসের একটা বিজনেস, ফকিরি বিজনেস, সম্মান হানি যে হয় সেটার বিজনেস আপনি সাইডে দেন না, আপনি আমার কথার গ্যারান্টি করতেছেন না। আরে এই আমার বিজনেসে তোর কি সমস্যা? আব্বা আমার সমস্যা না, আপনার বেটার বউর সমস্যা। আপনি একটু চিন্তা করে দেখেন, তার বাবা হলো সাবেক মেম্বার, আপনি কি? এই তুই এত চিন্তা করতেছিস কে? শোন কথা, এই সামনের বার আমি তোর ওই ফকির সমিতির সভাপতি হয়ে যাব, তাহলেই তো তোকারে ওইসব আর সম্মানের ভয় থাকলো না। ওরে আল্লাহ রে, কি করছে আবার? আপনি চেয়ারম্যান হচ্ছেন, ভালো কথা, চেয়ারম্যান হন, তা আপনি ফকির সমিতির চেয়ারম্যান হতে কি ডাক হয়েছে? আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, তাহলেই তো হয়। ওরে আমার সোনা রে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হন? ওরে বাপ রে, এ আমার সারা জীবনের ভিক্ষা করা টাকা আমি মানসিক দিয়ে খাওয়াই, তাই না? কথা কান করলু আর কি। আব্বা আপনি যাই কোন নাই কোন, এই যে আপনি ভিক্ষাবৃত্তি করতেছেন, এটা কিন্তু আমার সম্মান হানি হচ্ছে। ওরে আমার সম্মান আলা রে, কারে এ গাদা এই তোর মা মরার পর থেকে এই যে তোকে আমি পাইলা পয়সা বড় করতেছি, সে কিসির টাকা? এই ভিক্ষা করার টাকা। আবার ওই যে তুই সাবেক মেম্বারের বেটি বিয়া হরিছিস না, সেটাই বা কিসের টাকা? এই এই ভিক্ষা করার টাকা। এখন তোমাকে খুব একেবারে সম্মানে লাগতেছে, তাই না? বাবা রে বাবা, ওই একই ক্যাসেট কালি, সব করেছি ভিক্ষার টাকা দিয়ে, সব করেছি আচ্ছা, ভিক্ষার আমার টাকা সামনে দিয়ে। টেনে যা। হয়েছে, আপনার বাড়িতে আপনিই থাকেন, থাকবো না এই বাড়িতে, আপনি ভিক্ষের টাকা দিয়ে যাবেন, দালান কোঠা বানান গিয়ে, রাজপ্রাসাদ বানান গিয়ে, চলে যাবো। কথা কয়, বাপের সামনে বলে একা করে। উইরা গিয়া নবীর রওজা দেখিতাম। ও মা গো, দুটো ভিক্ষা দেন গো মা। কেন বক্কার? না না এ ভিক্ষা কি চাইল দিছে নাকি টাকা দিছে? না না, চাইল দিছি। কি রকমের চাইল? ওরে খুদা রে, না না, খাইটের মতো মোটা চাইল দিছে। এই চাইল দিয়া ভাতরা দেখাইলে সে আর গলা দিয়ে নামবি নে। ও না না, আবার যদি একখান যুদ্ধ লাগে তাহলে মনে করো যে বন্দুকের গুলি লাগবি নে। এই চাইল দিয়ে কাম সারা যাবি। এ তাহলে এই ভিক্ষা ফিরত দে, ফিরত দে। এই নবীকে ফেরত নাও, নাও। কে রে বাপু, ভিক্ষা ফেরত দিচ্ছ কে? ও, বুঝবার পারছি, ভিক্ষা কম হয়ে গেছে তাই না? না রে শোনা, তা না, ওকে দি শোনো, এই তুমি যদি এমবার চাইল আমাকে বস্তা বইরে দাও তাও আমরা লেবো লয়। এ চাইল আমি খাবার পারি না, এই যে মোটা চাইল আমার গলা দিয়ে যায় না, আমি চিকন চাইলের ভাত খাই। ওরে আল্লাহ, আজকাল ফকিরও চিকন চাল ছাড়া ভাত খায় না। ওরে আল্লাহ দেই চাও। এ গেদি, তাহলে তুমি কি কইবার চাচ্ছাও? ভিক্ষা করি বলে আমাদের কোনো মান সম্মান নেই, তাই না? হ্যাঁ, ফকির ফকরারা সব এই সাহেব শিবের মধ্যে পড়ে না। সাহেব সর মানে কি? এ গেদি, এই সাহেব সর কাক কই বুঝো না? সাহেব সর হচ্ছে গিয়ে অফিসার, অফিসার, অফিসার। আমাদের নানা হচ্ছে গিয়ে বিশাল বড় একখান ফকিরের অফিসার। এ তাহলে ভিক্ষা করতেছ কে? এ যাও, ভিক্ষা দিব না। এই হলো বাড়িঘর দিকে তো মনে হচ্ছে বিশাল বড় লোক, চাইলখান থেকে তো মনে হচ্ছে আমাকে অদম। কি আজ এরা দরবার নিয়ে বললু কেরে? হাট চল। এসি কোন চাইল আনলে রাখবা, আমরা আগামী সপ্তাহ ডাবল করে দিয়ে দিবা। চল। গতি নাই রে, গতি নাই রে। এই যে সাবেক মেম্বার সাহেব, দাঁড়ান। এই তুই তো আসার পথে আমার ডিস্টার্ব করিস কিসের জন্য? এই আমি কি তোর কিনা গোলাম রে স্যাংরা? না করছিলেন কি, আপনি তো সাবেক মেম্বার আছিলেন। হ্যাঁ ছিলাম। তা আমার এখন কাম করে দিতে পারবেন? কি কাম? ওই আমাকে এখন বিধবা কার্ড করে দেওয়া লাগবে। এক সময় মেম্বার ছিলাম, সেটা ঠিক আছে, এখন মেম্বার নাই, গরিব হয়ে গেছি, তা আমাকে টিটকারি মারতিস, তাই নিয়ে? হ্যাঁ এই চাংরা, এই তুই বেটা সাল হয়ে বিধবার কাজ করবে চাচ্ছ, এ কথা কিছু লজ্জা করতেছে না? মাইসের যে কত লজ্জা সেটা মনে করে আমরা জানি না। গম চুরি করবে যে ধরা খায়া যখন নাকে খড় দিছিলেন সেটা মনে হয় আমরা জানি না, তাই না? ব্রেক! এহারে জাগায় ব্রেক, পুরনো ইতিহাস ঘাটলি বড় হেনস্তা হয়ে যাবে, কুই দিলাম। কি হেনস্থা করবেন? আপনি কি হেনস্থা করবেন কোন দিনই? একদম সচল মেম্বার হবানি একদিন,
তখন বুঝাই দিবানি নাকে খত কারে কয়। সারা গ্রামের মানুষের থুতু ফেলে তারপর নাক ঘটাই ছেড়ে দেবো, মনে রাখিস চ্যাংরা। চা খেলেন না? তোরটা তুই খা। আবার হাতের টাকা এসে কিসের জন্য? টাকা আমি দিবানি, দেবো টাকা দেবো, দেবো টাকা। টাকা গরম দেখাচ্ছে। বৌমা, বোমা এ বৌমা, ও বোমা আসতেছি আসতেছি কি হইছে এমসি কো করতেছেন কে মনে হচ্ছে রাজ্য জয় করে আসছেন কি হইছে কোন এই বক্কার, না না এই যে বৌমার জন্য যে সন্দেশ খানা। ইস, কিরাম আমার সন্দেশ আনিছে রে বিক্রি করে সেই টাকা দিয়ে আমাদের সন্দেশ আনিছে কি মনে করেছেন হ্যাঁ আপনি কি মনে করেছেন যে আপনার ওই বিক্রি করা টাকা দিয়ে কিনে আনা সন্দেশ আমি খাবো তাই না জি না আমি হইছি সাবেক মেম্বারের বেটি ওই সন্দেশ আমি মরে গেলেও খাবে পারবো না ওরে যা, তালি আর কি। এ বক্কার, না না এ বৌমা মনে করে সন্দেশ খাবি না, রুটি খাবি, ওই চোরাই গমের রুটি, সেই রুটির বন্দোবস্ত কর। কি করেন আপনি আপনি কি করেন চোরাই গমের রুটি হ্যাঁ তার মানে কি আপনি বলবেন চাচ্ছেন যে আমার বাপ গম চুরি করেছিল তাই না আরে আল্লাহ দেইছো, আমি কব কে? হ্যাঁ, তোমার যখন এইসব এই ভিক্ষা করার টাকার সন্দেশ তোমার ভালো লাগতেছে না, চোরাই গমের রুটি তোমার ভালো লাগবি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আবার আবার কব কি? আব্বা মুখ সামাল দিয়ে কথা কবেন আমার বাপকে নিয়ে কোনো কথা কবেন না আমার বাপ কিভাবে গম চুরি করেছে সেটা কি আপনি নিজের চোখে দেখেছেন আপনি আমার বাপের সম্মান নিয়ে কথা করছেন দেহি নাই, কিন্তু শুনিছি তো ঠিকই। ডারে বক্কর, হ্যাঁ, তোমার বাপ যে ওই গম চুরি করবার যায় ধরা খায় নাকে খত দিছে সেটা কে না জানে? বড় বড় কথা করছে গম চোরের বিটি। আব্বা শোনেন আপনি আমার বাপের সম্মান নিয়ে কথা কয়েছেন আজকে আপনার সাওয়াল আসুক তাহলে পরে এর বিচার হবে এই বাড়িতে হয় আপনি থাকবেন না আমি থাকবো আজ এটার বিচার না হলে পরে কিন্তু একটা হেরফের হয়ে যাবি কি সম্মানী আর লোক হয়েছে, সম্মানী বাপের বিটি। হ্যাঁ, আমাকে নানা ভিক্ষে করে সন্দেশ আনি দিছি, সেটা খাতি তোমার ইজ্জতে বাঁচতেছে, অথচ আমাকে নানা যে ভিক্ষে করে তার সাওয়ালে বড় করিছে, তার সাথে থাকতে তোমার খুব ফাইন ঠেকতেছে। আর গম চোরের বিটি কনিকার। ঠিক আছে আজকে আসু তাহলে পরে বিচার হবে না এই আমি কয়ে দিলাম আমি এই বাড়ি থাকবোই না শুনো, কান্নাকাটি করতেছে। তুমি জানো না তো তোমার বাবা আমাকে যাতে করে কথা কইছে আচ্ছা ঠিক আছে আমার তুলে কথা কইছে সেটা আমি মাইন্ড পাইতেছি কিন্তু আমার বাপকে এই কথা কইছে কে সেটা তো আমি মাইন্ড পাইতেছি না কি কি কইছে কি? তোমার বাপ কইছে আমার বাপ নাকি বলে ওই গম চুরি করবে যে ধরাকেই নাকি ঘর দিয়েছিল করছো কি? এবার করে কথা কইছে। শোনা, তুমি কান্নাকাটি করো না, তুমি মাথা ঠান্ডা করো, শান্ত হও, শান্ত হও। শান্ত হবো কাবা করে হ্যাঁ শান্ত হবো কাবা করে তোমার বাপ আমার বাপের সম্মান নিয়ে কথা কইছে তাহলে কি সেই বাড়িতে আমি থাকতে পারি কও আরো কইছে আমি নাকি তোমার জীবনকে ধ্বংস করে ফেললাম আমাকে এই বাড়ি থেকে চলে যেতে তাহলে পরে তুমিই কও আমি থাকবো কাবা করে শোনা, তুমি চিন্তা করো না, আমি বিচার করতেছি, তুমি আর কান্নাকাটি করো না। শোনা, তা আমি জানি তুমি কোনো বিচার করবে না তুমি যদি পরে বিচার না করো তাহলে পরে আমি তোমার সংসার এক সেকেন্ডও থাকবো না আমি এই বাপের বাড়িতে চলে যাবো ও শোনো, আল্লাহ কি করছো? এই, কথা শুনো, আমার কথা শুনো। এই তুমি আমার পিছনে পিছনে আসছো তো হ্যাঁ আগে কি তুমি তোমার বাপের বিচার করো তারপর আমাকে নিতে আসবে তোর কাম দিতে কিসের জন্য? আরে আমার এবার করে আসলে খুব যাচ্ছে। হ্যাঁ, ফকিরের বিটা কি তোমার কিলের বাড়িতে ভাই করে দিতে? আর না আব্বা ওই কালা বকির আছে না সে আপনার সম্মান নিয়ে কথা কইছে আব্বা কইছি আপনি নাকি বলে ওই গম চুরি করবে যে ধরাকে নাকি ঘর দিয়েছেন আব্বা আরে এই কথা দেরি হলে কয়া লাগবে কিসের জন্য? সেটা তো কোন সাবে কামালে ঘটে গেছে। হ্যাঁ, আরে আমারে গম চোর কয়ে সাব্যস্ত করেছে, আমার মা জননী কত কষ্ট পাইছে। হ্যাঁ আব্বা সেই জন্য আমি ওর ওই ফকিরের সাউলের সাথে সংসার করতে পারবো না আব্বা আমি ওর বাড়ি ছেড়ে চলে এসেছি না 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 না, এই ভুল মোটে করে না, বুঝতে পারছো? তুমি যদি সংসার করবে না এই কথা কয়ে ফেলাও, ক্ষতিটা তো তোমার হবি, ওদের কিছু হবি না, বুঝতে পারছো? সংসার তোমার করতে হবি। এটা আপনি কি কথা করছেন আব্বা আপনার গম
জোর করে কথা কইছি, আচ্ছা সেটা না হয় মাইন্ড পাইলাম, কিন্তু আমি যখন রাস্তার মধ্যে বাইর হই তখন তো মাইসিক আমাকে ধরে ফকিরের পিটার বউ কয়, সেটা তো সহ্য করতে পারবো না। হ্যাঁ মা জননী, একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে পারিস? ওই কানা ফকির রে বাড়ি ছাড়ার ব্যবস্থা আমি করতেছি, কোনো চিন্তা করে না, বুঝছো? না আব্বা, সেটা সম্ভব হবে না, কারণ আপনার ওই জামাই আছে না, জামাই হচ্ছে একটা ভেড়া, ওকে দিয়ে কোনো কাজ হবে না। মা জননী, ভেড়ারে কি এর ভেড়া বানাতে হয় সেটা এই সাবেক সত্তার মেম্বারের ভালো করে জানা আছে, বুঝছো? তুমি খালি একটু ধৈর্য ধরো। আচ্ছা স্যার কাপা, তাহলে কিন্তু প্ল্যান করতে হবে, আপনি আমাকে বুদ্ধি দিবেন কি করতে হবে। বুঝা যায় ও না না এই আমার বিগত মধ্যে কত গাছ চিকিৎসা চলে কত বেশি হচ্ছে না সত্যি সত্যি ফকির হয়ে গেছে না না কি হয়েছে রে? একটু কাম দিছিস কে? হ্যাঁ, আর কথা কবে না, চিকুর বাতিছিস কে? আর কথা কবে না, আর কথা বলে না, কানা ঘোড়ার বয়রে হারামির চাপ, তুমি সেটা প্রমাণ করে দিলে। তুই কি করলু রে? তুই আমাকে শেষ পর্যন্ত কানা হারামি করলু। এ বক্কার বক্কার উয়েক না, আমি নিজে না খায় উয়েক আমি বড় করেছি, পালিছি কারে তোক না, আমি আমার সব মানুষ করেছি কাদা, তুই আজ আমার কানা হারামি করলি, এই তোর প্রতিদান দিলি তুই। হয়েছে হয়েছে, বাধ্য পুরনো স্টোরি। তুমি আমার শ্বশুরে চোর কয়েছো কি জন্যে? যার জন্য আমার বউ বাড়ি ছেড়ে চলে গেল। বউ তো নিজের নাই, অন্যের বউয়ের মা না, কি করে বুঝবে তুমি? তোর বউ আছে, আমার তো বউ নেই। ঠিকই তো কয়েছে এ বক্কা, কারে এ গাদা, এই আমার বউ নাই কে, খালি তোর জন্য তোর মা মরার পর আমি আর বিয়ে করিনি, আমি খালি তোর জন্য এত কষ্ট করতেছি, তুই আমাকে এই কথা করছিস গাদা। হয়েছে হয়েছে, অভিনয় করতে হবে না আর। মনে করিস কাঁদলেই সবকিছু ভুলে যাবো না। মামা তোমার বাড়াবাড়ি করলে বেশি হয়ে যাচ্ছে মামা। এই বউয়ের বাহুরা কনেকার বাবা চুপ থাক, এক বিক্ষোভ করে কর, আমরা বাপ বেটা কথা করছি, নাক গলাচ্ছিস কি জন্য? একদম কিন্তু মাইরে ফেলবো। আর কি করবো, বউয়ের আসলের তলে থাইকে থাইকে বলদ হয়ে গেছো তাই না? ফালতু চ্যাংরা কনিকার। এ আবার করে কইস না, আব্বা বক করে কথা কতে নিষেধ করো, নালে পরে কিন্তু আজ কিছু হয়ে যাবে নি। মেম্বরের বিটি তো এত বড় বেদব করে ফেলাইছে, হ্যাঁ? আপন বাপে করছিস কানা হারামি, আবার আমার করছিস খবর আছে, ওই তুই কি করবো? আব্বা আমি এটা কি হলো? তোমার সামনে বক করে আমাকে মারলো, বুঝতে পারছি সব তোমার হুকুমে হয়েছে। আমি এই বাড়িতে আর থাকবো না, তুমি বক করে গিয়ে থাকো। কথা একখান না, কথা শুনবো না। এ বক্কর, আমার এতদিনের সাজাইনো সংসারটা আজ মনে হয় ভেঙে গেল রে বক্কর। আব্বা, আপনার বেটিটা কিচ্ছু, আচ্ছা আপনি কন্ত এবার করে রাগ করলে কি হয় কন্ত? এই তুই চুপ কর, তখন আমি কইছি হ্যাঁ তোর সংসার আর করবো না, সেটা তোর কানের মধ্যে যাচ্ছে না, না তুই আসছিস কি জন্য আমার বাড়িতে? হ্যাঁ মা জননী, তুমি আমার জন্য জামাই সাথে এরকম হেরেস্তা করতেছো কিসের জন্য? ওর কি দোষ? আপা আপনি কি করছেন, আপনি সেটা বুঝতে পারতেছেন না। ওই দোষ নেই, আপনাকে কি রে কইছে কন? ওই রে সব দোষ, ওই কেন এখনো পর্যন্ত পারতেছেন না তার বাবার বিক্রি বন্ধ করতে? আপনি কন। ও আব্বা,
আব্বা আমি মেলাবার কইছি, আমার আব্বারে কইছি আব্বা ভিক্ষে ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও, ছাড়তেছে না। এখন মনে করেন যে আব্বা খালি ঘাট ধরে বাড়ি থেকে বের করাটা বাকি, বুঝছেন? এইবার আসল জায়গায় আসিস, বুঝতে পারছো? ওইটা বাকি রাখলে চলবি রে, ওইটা করলে সবাই সম্মান রক্ষা হবি, বুঝতে পারছো? ও আব্বা আপনি কেবা করে কি করছেন? বুড়ি মানুষ না, বাড়ি থেকে বাইর করে দিলে কানা মানুষ কমে যাবে না। আচ্ছা এবার ভাইবে দেখো, না হলে তো তোমার সংসার টিকতেছে না। আচ্ছা কও দিনি, তোমার বউ আগে নাকি বাপ আগে? ও আল্লাহ কি করছেন, আমার সোনার বউ, আমার বউ হলো আগে। বউ ছাড়া আমি বাঁচবো না আব্বা, আমার ঘুমিয়ে আসে না। আচ্ছা শোনো বাকি বাবা, তোমাকে কেন বুদ্ধি দিয়েছি, আমি দলিল রেডি করে দিতেছি, তুমি ওয়েট দিয়ে মানে তোমার বাপকে একটা টিপসই দিয়ে দিবা, বুঝতে পারছো? যদি কয় কিসের টিপসই, তাহলে কবা তোর পড়াখান চাকরি হতেছে, বুঝতে পারছো? তারপর বাড়িঘর সব লিখে নিয়ে ওই ঘর পরিবার করে দিচ্ছে। কি করেছি? হ, আব্বা যে বুদ্ধিখান দিয়েছে খুব ভালো বুদ্ধি দিয়েছে। ইরা যদি করবে পড়ো তাহলে পরে তোমার সাথে আমি সংসার করবো, নাহলে পরে তোমাকে আমি তালাক দিব। ও আল্লাহ আল্লাহ, তালাক কথা করো না, আল্লাহ আল্লাহ কি করছো? দরকার নেই, আমি আমার আব্বার কাছ থেকে টিকসই নিয়ে মনে করো তো ঘাট ধরে বাইর করে দেবানি, তারপর তুমি আমার তালাক দিলাম, বাঁচবো না। ঠিক আছে, তোমার সম্মান রক্ষার্থে দরকার বললি আব্বাক বাড়ি থেকে বাইর করে দেবো, ঠিক না আব্বা? আপনি কেন বাঁচো নাকি? তাহলে পরে তোমার আর কেউ ওই ফকিরের বিটাবো ক্ষতি পারবে না, বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে যদি কেউ কয় আমরা কব যে আমরা তাক চিনি না, বাস আমরা আব্বাক চিনি না, শেষ। এই এসব কথা পরে কইস নি, যখন কবি তখন তোর কথা তখনই কইস। যা যা, দলিল সই না করার আমার বাড়িতে আসবি না, যা তুই। আচ্ছা ঠিক আছে, আমি কথা আচ্ছা ঠিক আছে। কথা কথা এখানে করে কামের কাম কিছুই করতে পারে না আব্বা। এবার তুই কামটা করতে পারবি। আব্বা বাকের জি আব্বা, আব্বা আপনার সাথে আমি ব্যবহার করেছি আব্বা। আব্বা আপনি আমাকে মাফ করে দেন আব্বা, আমি ভুল হয়ে গেছে, বুঝছেন? তোর কোনো কথায় আমি কিছু মনে করিনি বাগান, তুই ছাড়া আমার আছে কি দেখো? আব্বা আমার একটা ফাইন চাকরি হয়েছে, আপনার তো একটা টিপসই লাগবে আব্বা। তোর তোর চাকরি হয়েছে? ওরে যা, আমি না মেলা খুশি হয়েছি গেদা। হ্যাঁ দেখ তো, এত কষ্ট করে তো বড় করেছি, আজ তো চাকরি হয়েছে। কনে লাগবে, কনে টিপসই কনে লাগবে? এই যে আব্বা, এই যে এইখানে টিপসই হবে, এই যে এই পাতিলার থেকে একটু কালিয়া হয়েছে? হয়েছে আব্বা, সুন্দর হয়েছে, কাম হয়ে গেছে। এখন না রাত্রি জানাবো নি, বিলকিসটা একটু সাসপেন্সে রাই। আব্বা আমি গেলে যাই, হ্যাঁ আমার একটু কাজ আছে তো। এই তোকে কইছি তুই দলিল সই না করার আমার বাড়িতে আসবি না, তাহলে কি জন্য আসছিস? আব্বার কাছ থেকে বাড়ি ঘর জমি জমা সব টিকসই দিয়ে দিয়েছি। ওরে আল্লাহ রে, ওরে আমার সোনা, তুমি কামের কাম করিস। এতদিনে তুমি আমার সময় মতো কাম করিস। ও শোনা, তুমি কি করছো? আমি তোমার কথা দিয়েছি না, আর তাছাড়া তোমার সম্মান রক্ষা করতে হবে না, কি করছো? চিরেই তো দেখতে পাইতেছি তুমি আমার কত ভালোবাসো। কিন্তু শোনা, আমি কি আবার করে বাড়ি যাব? এখন আব্বা যদি আমাকে দেখে আবার কিছু কয় তাহলে পরে কি হবে? আল্লাহ কি করছো? তোমার যাওয়ার আগেই তো আব্বা ঘাট ধরে বাইর করে দেবো না। তাহলে কই শোনা, ওই তুমি আগে দিয়ে যে আব্বাকে বাড়ি করে দিবে, আর আমি আর আমার আব্বা সব পিছন দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দেওয়া গেলে তোমার খাওয়াই হবে। ও শোনা, চেহারাটা দেখে মনে হচ্ছে তুমি কিছুই খাওনি, তাই না? আর একদম ঘামাই গেছো। আর আমি তোমার সাথে খাবার বাইরে নিয়ে আসছি, হ্যাঁ তুমি হাত মুখ দিয়ে আসো। একটু চিনি দিয়ে শরবত বানিয়ে আনো। হ্যাঁ সামনে তো নিয়ে আসতেছি। কি ভালো ঠেকতেছে, আমার বউ কত খুশি হয়েছে, আর কি চাই জীবনে? চলো এই মাথা দেখে নিও, লাগবে।
আমার কনে নিয়ে যাবো? কনে নিয়ে যাবো না, আজকের পর থেকে বাড়িতে আর আসবে না, বাড়ি থেকে চলে যাবো যেদিকে চোখ যায়। কি জন্যে? তোমার কি কিছু মনে থাকে না? কালকে না আমরা জমে যাওয়া সব বাড়িঘর লিখে দিলে, আর বাড়িঘর আমার, তুমি থাকবে না, চলে যাবে। এ বাকে রে, জি এ তুই এটা কি করেছিস? হ্যাঁ আল্লাহ, তাহলে তোর কথা তো আমার বিশ্বাস হচ্ছে না রে গাদা। এ তুই কি করেছিস? দেখো বিয়াই, ও দেখো করছি কিসের জন্য, তুমি তো দেখতে পারো না। শোনো চালি, তোমার সওয়াল যে কামটা করেছে, ফার্স্ট ক্লাস একখান কাম করেছে, একেবারে জগৎ বিখ্যাত কাম করেছে। তুমি এখন এই বাড়িতে থাকতে পারবে না, বাইরে হয়ে যাওয়া লাগবে, বাইরে যাও। বুঝিস, তোমার বুদ্ধিতে সব হচ্ছে মেম্বার। রে এ বাকে বাকে, এ বাকে, এই এই তুই তোর বউ শ্বশুরের কথা শুনে আমার বাড়ি থেকে বাইর করে দিব বাপ। এ বাপ, কে আব্বা এখন কেমন লাগতেছে? আপনি তো আমার বাপকে গমসুর করে কথা কইছেন, আমার বাপের সম্মান নিয়ে কথা কইছেন, এখন তার ফল বুঝতে পেরেছেন তো? শোনে আব্বা, এখন আপনি ভালো ভালো বিদায় হয়ে যান, যান। এ বাপ, এ বাপ, তুই কিছু করছিস না গে বাজান? না না হবে না। না না, তোমার কি হয়েছে? না না এ বক্কার, তুই আইছিস? না না, কি হয়েছে? এই যে দেখ, এই যে দেখ তো ভাই, আমাকে এই যে মেম্বারের কথা শুনি না, আমার সওয়াল আমাকে বাড়িতে না বাইর করে দিই। কইলে এলো তাই না, মাঠ না ফিরি পাইছে। এই এই বক্কার, বেশি ফালাফালি করিস না, বুঝছিস? আরে সাদা কাগজে ওদের টিকসই দিয়ে কাম সেরে দিয়েছে, বাড়ি বিটা সব লিখে দিয়েছে, বুঝতে পারিস? বেশি ফালাফালি করলে কলম জেলের 14 সিগের মধ্যে ঢুকাইতে পারি, বুঝছাও? বাহ 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 বাহ, চমৎকার কাম করছো রে বাকের, খুব ফাইন কাম করছো। আরে যে বাপ নিজে না খেয়ে তোক খাওয়াইছে, যে বাপ তার নিজের শোকের কথা চিন্তা না করে তোর শোকের কথা চিন্তা করেছে, আরে সেই বাপরে বউ শ্বশুরের কথা বাড়ি থেকে বাইর করে দিল। এ বক্কার, বাহ, এ বক্কার, তুই কথা কইস না ভাই, তুই কোনো না কথা না, কইস না ভাই। আমার তো সব করতে হবে। আরে এই বাকের, এই ভালো করে চায় তাকে কানা ফকির ডারে, এইটা কিন্তু ফকির ছিল না আর কানাও ছিল না। মনে পড়ে রে বাকের, অ্যাক্সিডেন্ট করে মরতে বসেছিলি, তখন কিন্তু কেউ আগে আসে নাই। এই ফকির তার সমস্ত সম্পত্তি বেচে দিয়ে আজ ফকির হয়েছে তোর চিকিৎসা করে। শুধু তাই নেই, তুই যে চোখ দিয়ে দুনিয়ার আলো খান দেখতেছিস, এই চোখ যদি কার জানে? এ বক্কার, তুই থাম না, তো। না, কোথায় যাও? এই কানা ফকির তার চোখ দুইটা তোক দিয়ে সে নিজে কানা হয়ে আছে, তার প্রতিদান এইভাবে দিল। এই যে সাবেক মেম্বারের বেটি, একটা ফকিরের শ্বশুর আব্বাকে ডাকতে তোমার খুব কষ্ট হয়, সম্মান হানি হয়। মনে পড়ে হাসপাতালে বেড়ে যখন চিত্র হয়ে মরে আসিলা, তখন কিন্তু কেউ আসেনি, রক্তের জন্য মরতে বসেছিলা। সেদিন এই কানা ফকির তার বিক্রি করা টাকা দিয়ে রক্ত দিয়ে তোমার শরীরে ঢুকিয়ে দিয়েছে, দেখো, তার প্রতিদান এইভাবে দিলে। এত কথা করছিস যে তুই দেখ তো। সাবেক মেম্বার সাহেব, একটা ফকিরের বিয়ে করে ডাকতে আপনার কষ্ট লাগে, সমাজে মুখ দেখিবার পারেন না। পাওনা তারা যখন হাটের মধ্যে আপনার কলার খান চাইপে ধরেছিল, বাড়ির থেকে বাইর করার আদেশ দিয়েছিল, তখন 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 কে আগে এসেছিল? কেউ আসেনি। এই কানা ফকির তার বিক্রি করা তোমার টাকা দিয়ে পাওনা করে ঋণ শোধ করেছে আপনার সম্মানের কথা শুনে। আপনারা সবাই মিলে এই লোকটা এরকম করবে পারলেন? আর এই বাকের, বৃদ্ধাশ্রমে কারা থাকে জানিস? তোদের মতো কুলাঙ্গার সন্তান যাদের ঘরে জন্ম নেয়, সেই ঘরের পরিবারের বাপেরা মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে। এ বক্কার, নে চল, আব্বা, তুই এত কথা করছিস। আব্বা ওরে মাফ করে দিন, আব্বা ভুলে গেছে, আব্বা আব্বা বুঝতে পারিনি, আব্বা আব্বা এই যে আব্বা মাফ করে দিন, আব্বা আব্বা আমি বিয়ে বিয়ে আমরা বুঝবার পারিনি, বিয়ে আমরা আপনার বুঝবার পারিনি, বিয়ে যে আপনি এত বড় মানুষ, বিয়ে আমাকে সবাই ক্ষমা করে দেন, বিয়ে দিলাম। আপনি কোথাও যাবেন পারবেন না। আমি সব বাইরে ক্ষমা করে দিলাম, কিন্তু বাকের, আমি তোর এ বাড়িতে থাকবো না রে বাপ, অনেক দূরে চলে যাবো। তোর কেউ আর ফকিরের বেটার মুখ কবি নেই। আব্বা ভুল হয়ে গেছে, এ বক্কার, এ তোর বদল কান ধর। আব্বা আপনি যাবেন না, আব্বা 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 আসবি রে, একটু পিছাবি রে। আব্বা ভুল হয়ে গেছে, আব্বা আব্বা আশা করি বললাম